কোন ব্যক্তি মসজিদ কমিটি থাকার যোগ্যতা আছে? যাকে তাকে তো কমিটির দায়িত্ব দেওয়া যায় না। কে থাকবে? কোরআন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত যদি মুসলমান মেনে নেয় কখনো মুসলমানের কপাল খারাপ হবে না। আর আল্লাহর সিদ্ধান্ত মুসলমান যখন মানবে না মুসলমানের কপাল তখন পুড়বে। কারণ সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ কোরআনে তিনি দিয়ে দিয়েছেন। জোরে বলুন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। যদি হবে না সুবহানাল্লাহ। আজ দুর্ভাগ্য আমরা তো ছেলেদের কোরআন শিক্ষা দিই। আমার ছেলে কোরআন পড়তে পারে না, আমার মেয়ে কোরআন পড়তে পারে না, আমার স্ত্রী সব সময় পায় কিন্তু কোরআন পড়তে পারে না। অথচ সব সমস্যার সমাধানটা কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। জোরে বলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। জোরে হবে না আরেকটু জোরে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামি পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে। নারে তাকবীর। সমাধান আনতে এখন আর আমরা কোরআনের কাছে চাই না, তাই আমাদের কপাল পুড়ে গেছে। দেখে 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 মুসলমানদের টার্গেট করা হচ্ছে, মুসলমানদের মসজিদকে টার্গেট করা হচ্ছে। ভাই একটা নেতা গ্রেফতার হয়েছে শুনেছেন? কি নাম? হ্যাঁ, আল্লাহর ওলি মানুষ। হাসছে দেখো। মিডিয়া যখন যাকে মনে করে ভিলেন বানিয়ে দেয়। আমার নাম আব্দুল্লাহ জুবায়ের। ও মিডিয়া যদি মনে করে কালকে রেখে দেশদ্রোহী বানাবো, জঙ্গি বানাবো, টেরোরিস্ট বানাবো, 5 মিনিট সময় লাগবে না। লাগবে? সমস্ত নেতাকে 24 ঘন্টায় গ্রেফতার করলো, শাহজাহান শেখকে 52-55 দিন পরে কেন গ্রেফতার করলো? আমি রাজনীতির লোক নই, কারোর বিপক্ষে বলতে আসিনি, শুধু আপনাদের একটু চোখটা খুলে দিয়ে যাচ্ছি। যে কোনো দল করছেন করুন, তবে নেতার কথা শুনে ছুটে গিয়ে মাঠ ভরাতে যাবেন। মসজিদ ভরান, মাদ্রাসাটা ভরান, ইনশাআল্লাহ কপাল খুলে যাবে। আর মসজিদ যখন ফাঁকা পড়ে থাকবে, কোরআন যখন ধুলোয় পড়ে থাকবে, পড়ার লোক নাই, শবে বরাতের লোক ভরে যাবে, ফজরের লোক নাই, আর মাঠ নেতার ডাকে ভরে যাবে, তখন আমাদের সব হবে কিন্তু মুসলমানের কল্যাণ কিচ্ছু হবে না। শেখ শাহজাহান টেলার একটা একটা সব মুসলমান নেতাকে তুলে নেবে, কথাটা লিখে রেখে দেন। লোকসভার আগে কারোর রাখবে না, কারণ এই কাফের মুশরিকরা ভালো করে জানে কোন মুসলমানকে মাথা তুলে দাঁড় করতে দেব না। কথা কিছু বুঝতে পারছেন? আমরা তো কথার আগে তেড়ে যাই মুসলমানকে মারতে। ইনি তৃণমূল করে, আমি আইএসএফ বা সিপিএম বা কংগ্রেস করি। ইনি আমার পাশের বাড়ির লোক, আমার বাড়িতে যদি আমি না বোম মারি তাহলে আমি ভালো মুসলমান তো?
এনার পুকুরে যদি বিষ না দিই, এনার ছাগল যদি না জবাই করি, এনার বিরুদ্ধে আদালতে দাঁড়িয়ে যদি মিথ্যা কথা না বলে এনাকে জেলে না ঢোকাই, আমি মুসলমান? শিখ সম্প্রদায় 2%, 100 মানুষ ভারতবর্ষের মধ্যে 98টা হিন্দু, মুসলমান, খ্রিস্টান আর দুটো শিখ মাথায় পাগড়ি, মুখে দাড়ি থাকে, দেখেছেন না? এই শিখেরা কোনোদিন কোন রাজনৈতিক মিটিং মিছিলে যায় না। শিখেদের ছেলে মেয়েদেরকে জমি জায়গা বিক্রি করে লেখাপড়া শেখায়, শিখেদের ছেলে মেয়েদেরকে বড় বড় স্কুলে পড়ায়। তাই শিখদের চাকরিতে সবচাইতে বেশি সংরক্ষণ। তুমি ব্রিগেডে যাও, ক্যানিং এ ওই কমপ্লেক্সে মাঠে চলে যাও, পাকসার কাছে ডাকলে তুমি চলে যাও, তুমি ময়দানে চলে যাও, যেখানে তোমার ডাকে টোটো, অটো, ভ্যান, বাদুর ঝোলা করে চলে যাও। তাই জানতে পেরেছে যে এই মালকে কাটবো, টুকরো করব, আর নেতা আমরাই হব, তোরা পিছনে বসে থাক। আমি বলছি না যে আপনি রাজনীতি করবেন না, কিন্তু ফট করে নেতার কথা শুনে মাথা গরম করে কোনো ভাইয়ের উপরে আক্রমণ করবেন, অন্তত পায়ে ধরে বলে যাচ্ছে। আপনি কলকাতায় হাইকোর্টে যান, কলকাতায় সেন্ট্রাল জেলে যান, 100 লোক যদি জেল খাটে সেখানে 90টা মুসলমান কি করছে? অথচ পশ্চিমবঙ্গে তো 30 থেকে 35% মুসলিম, বাকি তো অমুসলিম। তাহলে জেলখানায় 100-র মধ্যে অন্তত 30টা মুসলমান থাকার দরকার ছিল, সেখানে 100-র মধ্যে 90টা মুসলমান কেন গেল? আমাদেরকে সব দেবে ভাই, আমাদের কিন্তু শিক্ষা তারা দেবে না। হাতে মোবাইল দেবে, চাল দেবে, মিড ডে মিল দেবে, রাস্তা দেবে, ঘর দেবে, বাড়ি দেবে। তোমার ছেলেটা ডাক্তার হোক, তোমার ছেলেটা মাস্টার হোক, তোমার ছেলেটা বড় পুলিশ অফিসার হোক, তোমার ছেলেটা আইপিএস অফিসার হোক, তোমার ছেলেটা বিডিও অফিসার হোক, এসডি অফিসার হোক, তোমার ছেলেটা ব্যাংকে চাকরি করুক, এই স্বপ্ন ভুলে যাও, জীবনে তোমাকে হতে দেবে না। কেন? যদি তোমরা সব হয়ে যাও তাহলে মারামারিটা কে করবে ভাই? আমি এই 2023 সাল থেকে এই 24 সাল পড়লো, যত জলসা করেছি এবছর, এই 6 থেকে 7 মাস প্রোগ্রাম হচ্ছে, 100-র মধ্যে 50টা প্রোগ্রাম আমার মুর্শিদাবাদ এলাকায় হয়। আলহামদুলিল্লাহ। আমি বলে এসেছি যে যত ভোটের সময় সবচাইতে বেশি দাঙ্গা মারামারি মুর্শিদাবাদে হয়, অথচ মুর্শিদাবাদের 80% মুসলিম। কেন আপনারা মারামারি করেন, অথচ আপনাদের মুর্শিদাবাদে এখনো বড় বিশ্ববিদ্যালয় তৈরি কেউ করে দেয়? আমাদেরকে তো ইচ্ছা করেই পিছিয়ে দিচ্ছে, ইচ্ছা করেই শেষ করে দিচ্ছে। সেজন্য বাঁচতে হলে পকেটের টাকা খরচ করে আপনার ছেলেকে সরকারি স্কুলে না হলে বড় মিশনে ভর্তি করুন, বড় স্কুলে ভর্তি করুন। আপনার মেয়েটাকে কম বয়সে বিয়ে দিয়ে ভবিষ্যৎ নষ্ট করবেন। 14 বছর 13 বছরের মেয়ের বিয়ে দিচ্ছি। এই 1 সপ্তাহ আগে আমি চাম্পাটিতে থাকি, হঠাৎ রাত 10টার সময়, সেদিন আমার প্রোগ্রাম উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ক্যান্সেল হয়েছে। একটা ছেলে ফোন করে বলছে, হুজুর একটা মেয়ে যাচ্ছে, আমাদের পাড়ার মেয়ে, হঠাৎ বিয়ে পড়াতে হবে। আর আমি জানি রাত্রেবেলা বিয়ে মানে কোনো গন্ডগোলের কেস আছে, তাই তো নাকি? বললাম ভাই ঠিক আছে আয়। ও সর্বনাশ, দরজা খুলে দেখি মেয়েটার বয়স হুজুর 12 বছর 9 মাস। কতদিন? আমি ক্যালকুলেশন করে আপনাকে বলছি, 12 বছর 9 মাস। আর ছেলেটা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, ঘটিয়ারির একটা পাত্তা করে মাল পালিয়ে চলে এসেছে। আমি বললাম তোরা বাড়িতে যাবি না হোমে যাবি, দুজনে ঠিক কর। যদি বলিস বাড়ি যাব, তাহলে তুই ঘুটিয়ারির মাল ঘুটিয়ারি চলে যা। আর তুই বাবা মেয়ে ছেলেটা যেখানে এসেছিস, মেয়েটা সবে ক্লাস 7-এ পড়ে। কোন ক্লাসে পড়ে? 7-এ পড়ে, মানে ওর উপরে বিয়ে ফরজ হয়ে গেছে, তাই তো? আর ছেলেটা পাত্তা খায়, একদম দেখে বোঝা যাচ্ছে ঘুটিয়ারি মানে তো সেখানে পাত্তা করে আড়ো কি। আর যত বেশি মোবাইল ছিনতাই হয়, সব মোবাইল ঘুটিয়ারি আর পাত্তার কাছে। কেন? সেখানে মুসলমান তো সবচাইতে বেশি, কিন্তু কেন চিটিংবাজি হয়? কারণ কি জানেন? ঘুটিয়ারি প্ল্যাটফর্ম আছে, স্টেশন আছে, মার্কেট আছে, কাজী বাবার মতো একটা অলি আছে, কিন্তু সেখানে শিক্ষা নাই। শিক্ষা দেয় না, সেখানে দেবে না। কি করবি বল? হয় হোমে যাবি নাকি ঘরে যাবি। মেয়েটা বাচ্চা, 12 বছর 9 মাস, মানে কতটা বাচ্চা? ভালো করে পেশাব করার তার জ্ঞান হয় তো 12 বছর 9 বছর বয়সে বিয়ে করলে এক বছর বাচ্চা হবে, হবে না? আপনি চিন্তা করছেন? সেজন্য ইসলামের প্রথম উদ্দেশ্য ছিল সমাজকে শিক্ষা দাও, সমাজকে ইলম দাও, সমাজের হাতে বই তুলে দাও। আজকে আপনি জলসায় দেখেন হাতে স্ট্যাম্প মারছে ছেলেরা,
জলসায় বেলুন বিক্রি হচ্ছে, মেয়েদের সাজা গোজার জিনিস বিক্রি হচ্ছে, জলসায় বিভিন্ন রকমের শরবত সেট, ডিনার সেট বিক্রি হচ্ছে, বোরকা বিক্রি হচ্ছে, বিভিন্ন রকমের দোকান এসছে। সব দোকানদার রাত 2টো পর্যন্ত হিসাব করবে, 5,000, 6,000, 8,000 টাকার মাল বিক্রি হবে। আর যে লোকটা বসে বসে আরবি কিংবা বাংলা কিতাব আর কোরআন শরীফ আর হাদিস শরীফ বিক্রি হচ্ছে, বড় জোর মেরে কেটে 9 থেকে 8,000 টাকা 12 টাকার বেশি বিক্রি হবে। কি আমার কথাটা শুনে খারাপ লাগছে? তাহলে মুসলমান কোনটা বেশি পছন্দ করে? এরা শিক্ষা তো চায় না, মুসলমান বই কিনতে চায় না। এখানে যারা বসে আছেন, আমি জানি না যে আপনারা প্রতিদিন কতক্ষণ করে পড়াশোনা করেন। মানে কোন হুজুর স্কুল তো ছেড়ে দিয়েছি, স্কুল ছেড়ে দিলে পড়াশোনা করতে হবে না? ওস্তাদ বসে আছে, জিজ্ঞাসা করেন, ইনি তো ওস্তাদ। একজন শিক্ষককে মাদ্রাসায় শিক্ষকতা 30 বছর করলেও আগামীকাল যে ক্লাস থাকবে, যে দার্স দিতে হবে, আগের রাতে সেগুলো 3 থেকে 4 ঘন্টা করে মুতালা করে যেতে হবে, স্টাডি করে যেতে হবে, তবেই সে শিক্ষক। তাহলে আমরা যারা জলসা শুনছি ভাই, এটা 2 ঘন্টার মতো একটা মনে তৃপ্তি হবে। 2 ঘন্টা জলসা শুনে আমার মনে একটা আলাদা ধারণা তৈরি হবে, কিন্তু এটা আমি সারা জীবন ধরে রাখতে পারবো না। এজন্য আপনাদের প্রত্যেকের বাড়িতে বেশি করে বই কেনা লাগবে। কোরআনের অনুবাদ কিনুন, নবীর জীবনী কিনুন, সাহাবাদের জিন্দেগি গুলো কিনুন, বাড়িতে বাড়িতে বেশি করে ইসলামিক বই কিনুন। কিনবেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? বই হচ্ছে সবচাইতে বড় বন্ধু আমার। এই কথাগুলো বললে কিছুক্ষণ পরে বলবেন, না হুজুর এসব বক্তব্য ভালো লাগে না, আপনি সুরপুত দিয়ে দেন। এই বাবাজিরা, সারা জীবন ঠকেছেন, আজ যেন না ঠকতে হয়। সেজন্য আসুন সকলে ফিরে আসি আল্লাহর দিকে। কার দিকে ফিরে আসি? আল্লাহ পাক তাই শোনাচ্ছে, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। 10 পারা সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছে, নিশ্চয়ই আমার মসজিদের সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি কারা হবে? ভাই সাউন্ডটা একদম আর বাড়াবে না, কমাবে না। আল্লাহ পাক শোনাচ্ছেন, নিশ্চয়ই মসজিদ কমিটির সদস্য, সেক্রেটারি তারা হবে। প্রথম শর্ত, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম শর্ত হলো খাঁটি ঈমানদার যে ব্যক্তি হবে, ঈমানদার, আখিরাতের প্রতি বিশ্বাস হবে। বেঈমান, মুশরিক, জাহান্নামী ব্যক্তি যেন কখনো মসজিদ কমিটির সেক্রেটারিতে থাকে না। মসজিদের ক্যাশিয়ার, সভাপতি, সদস্য হওয়ার জন্য প্রথম শর্ত হলো খাঁটি একজন মুমিন ব্যক্তি হওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। মসজিদ কমিটির সদস্য, সেক্রেটারি তারা হবে। 2 নম্বর শর্ত হলো ও আকামাস সালাত, নামাজ কায়েমকারী হবে। বেনামাজি ব্যক্তি যেন কখনো মসজিদ কমিটিতে জায়গা না পায়, কারণ মসজিদ তো পরিচালনা হয় নামাজের দ্বারা। যে ব্যক্তি নিজে নামাজ জানে না, নামাজের হুকুম আহকাম জানে না, ওই ব্যক্তি কখনো মসজিদ পরিচালনা করার মতো যোগ্যতা রাখে না। 3 নম্বর ওয়াতাজ যাকাত, মসজিদ ক্যাশিয়ার, সেক্রেটারি, সভাপতি যাকাত প্রদানকারী হবে। 4 নম্বর শর্ত হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটির সেক্রেটারি, সদস্য, সভাপতি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে ভয় করবে না। মসজিদের জুমার দিনে ইমাম সাহেবকে কোরআন হাদিস দিয়ে বক্তব্য করতে বলবে। সুদের বিরুদ্ধে মসজিদ থেকে জিহাদ ঘোষণা হবে। মদের বিরুদ্ধে মসজিদ থেকে পরিষ্কার ঘোষণা হয়ে যাবে। গান বাজনার বিরুদ্ধে মসজিদ থেকে ঘোষণা হবে। নারী নির্যাতনের বিরুদ্ধে ঘোষণা হবে। মসজিদ কমিটিতে এরকম একটা রেজুলেশন থাকবে, এই এলাকায় কেউ মদ খেতে পারবে না, এই এলাকায় কেউ সুদ খেতে পারবে না, এই এলাকায় কেউ ঘুষ খেতে পারবে না, এই এলাকায় কোনো নারী বেপরদায় থাকতে পারবে না, এই এলাকায় শরিয়াত বিরোধী গান বাজনা কেউ করতে পারবে না। তারা যদি করে, মসজিদ কমিটি করা ভাবে স্টেপ নেবে। এই রকম একটা রেজুলেশন মসজিদে যদি পাস হয়ে যায়, কারণ আল্লাহ পাক শোনাচ্ছে, মসজিদ কমিটির মধ্যে ঈমানদার, মুত্তাকি, পরেজগার ব্যক্তি থাকবে। আর কমিটির লোক আল্লাহ ছাড়া অন্য কারো দেখে ভয় করবে না। এমনটা যখন প্রত্যেকটা মহল্লায় তৈরি হবে, অবশ্যই পাপের কাজটা তখন কমে যাবে। আর তা যদি না হয়,
আল্লাহর কাছে সবাইকে ধরা পড়তে হবে। কথা বুঝেছেন বাবাজি? আল্লাহ ছাড় দেবেন না। যেটা হারাম সেটা হারাম, যেটা হালাল সেটা হালাল। এবার একটা কোরআন থেকে একটা ঘটনা বলি। আমাদের সবার জাতির পিতার নাম হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। কি নাম বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি বর্তমান যে কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এই কাবা শরীফটা পুনরায় তিনি নির্মাণ করতে যাচ্ছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হচ্ছেন মিস্ত্রি, আর তার ছেলে ইসমাইল তিনি বাপের হেল্পার বা লেবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মসজিদের কোন কাজকে জীবনে কখনো ছোট বলে মনে করবেন না। অনেক সেক্রেটারি সভাপতি আছে মসজিদে ঝাঁট দিতে চায়, কেন? ওটা ইমাম করবে, মুয়াজ্জিন করবে, তাই তো? অথচ মসজিদ ঝাঁট দিলে আল্লাহ তাআলা তার অন্তর থেকে গুনাহগুলো মুছে সাফ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আপনার সম্মান বেশি, আমার সম্মান বেশি না, ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের সম্মান বেশি। তিনি কাবা শরীফ দুজনে তৈরি করলেন, বাপ বেটা সুন্দর একটা ঘর তৈরি করলেন। আল্লাহু আকবার। তৈরি করার পরে আল্লাহর কাছে একটু দোয়া করলেন। আচ্ছা, আমি একটু গরম পানির কথা বলেছিলাম, কোথায় গেল? নিয়ে এসে কিন্তু ওখানে থাকলে কি করে হবে? বিয়ে পড়ানো হয়ে গেলে যদি লোকের খাওয়ানো হয় তো সব বজাত পালিয়ে যায়। ইব্রাহিম ইসমাইল দুজনে মসজিদ তৈরি করলেন, করে কি বলছেন? وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। জোরে বলুন। وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম এবং ইসমাইল বাপ নবী, ছেলেও নবী, দুজনে কাবা শরীফ যখন তৈরি হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বানা, আমাদের পক্ষ থেকে আপনি এই ঘরটাকে আপনি কবুল করে নিন। আমরা দুজনে ভিত্তি স্থাপন করলাম, কাবা শরীফকে দুজনে আমরা পুনরায় নির্মাণ করলাম। আল্লাহ, বাপ বেটা দুজনের পক্ষ থেকে আপনি আল্লাহর ঘরটা আপনি কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কখনো বলবেন না এটা মন্ডলদের মসজিদ, কখনো বলবেন না এটা লস্করদের মসজিদ, কখনো বলবেন না এটা গাজী সাহেবদের মসজিদ, এটা হালদারদের মসজিদ, এটা শেখদের মসজিদ। অনেক মানুষ মসজিদে জায়গা দেয়, দেওয়ার পরে মসজিদের গায়ে তার নাম লিখে রাখতে হয়। কেন? বললে আমার বাপ দাদা জায়গা দিয়েছিল তাই মসজিদ হয়েছে। পাড়ার লোক ঝগড়া করছে, বলছে ভাই ওদের মসজিদে ওরা নামাজ পড়ুক। আবার জায়গা দাতা, ভূমি দাতা বলছে বেশি বাড়াবাড়ি করলে আমাদের মসজিদে আসবে না। এই কথা যখন বলতে শুরু করলো, একটা মহল্লায় সেদিন থেকে দুটো তিনটে মসজিদ শুরু হলো। কি বলছেন আপনারা? বসিরহাট, উত্তর 24 পরগনা জলসায় গিয়ে দেখি এখানে মসজিদ, আর 2 মিনিট পরে মসজিদ, দুটো বড় বড় মসজিদ। কি হলো ভাই? গত বছর এসে তো এই মসজিদ দেখিনি, এটা কোত্থেকে হলো? তো বলছে হুজুর ওই পুরাতন মসজিদটা অনেক দিনের মসজিদ, কিন্তু ওই মসজিদে যারা জায়গা দিয়েছিল তারা জুমার দিন প্রায় দিন হিসাব দেয় না। তা আমরা যখন বলি মসজিদের হিসাব দে, তখন বলে আমার বাপের জায়গা মসজিদ, আমি হিসাব দেবো কেন? এরকম বলা লোক আছে না নাই? তো গ্রামের লোক দেখছে এত টাকা চাঁদা দিচ্ছি, এত টাকা পয়সা দিচ্ছি, যদি হিসাব না দিই তাহলে এটা তো ঠিক নয়, উচিত নয়। সে 1 টাকা বেশি হলে কম হলে সেটা হিসাব দাও, কারণ হিসাব না দিলে তো মানুষের মনে একটা প্রশ্ন জাগবে যে পয়সা মেরে দিচ্ছে নাকি, জাগবে না? যখন হিসাব চেয়েছে তখন বললো আমার জায়গায় মসজিদ, তোরা মসজিদে আসতে হবে না। যখন বললো আসতে হবে না, বল পাশে একটা মসজিদ তৈরি কর। মসজিদ বেশি যদি ঘন ঘন তৈরি হয় আর নামাজি যদি না থাকে, গ্রামের লোক পাপের মধ্যে পড়বে না? পড়বে না?
এটাই তো আমরা মুসলমানরা করছি। লস্করদের মসজিদ, গাজীদের মসজিদ, হালদারদের মসজিদ, মিদ্দাদের মসজিদ, তাহলে আল্লাহর মসজিদ কোনটা ভাই? সব তো আমাদের বাপের মসজিদ। কথাগুলো ভাববেন বাড়িতে গিয়ে। মসজিদ বেড়েছে, টাইলস বিছানো হয়েছে, এসি লাগানো হয়েছে, কিন্তু নামাজিদের মধ্যে কোনো পরিবর্তন হয়নি। যা ছিল তাই, যা চালাচ্ছিল তাই। কিলাব আছে একটা এলাকায় 6টা মসজিদ করে, যদি মসজিদে ফজরের সময় 4টে লোকের বেশি নামাজ না পড়ে। মসজিদ তো তখন দরকার যখন প্রথম মসজিদটা লোক হচ্ছে না। কি ঠিক বলছি না ভুল বলছি? তখন আরেকটা মসজিদ করো। জুমার দিন লোক দাঁড়াতে পারছে না, রাস্তায় জায়গা হচ্ছে না, হ্যাঁ আরে কেন আরো 10টা মসজিদ করো। জুমার দিন দুতলা ফাঁকা পড়ে আছে, ওর বাপের পয়সা আছে, বাইরে থেকে সংস্থার সঙ্গে যুক্ত করে ফাটা মসজিদ করে দিয়েছে। এটা আল্লাহর খুশির জন্য মসজিদ হলো না নিজের গাজওয়ারি করা হলো? ইব্রাহিম ইসমাইল আলাইহিমুস সালাম দুজনে দোয়া করছে, আল্লাহ বাপ বেটা দুজনের পক্ষ থেকে আপনার দরবারে আপনি মসজিদটাকে কবুল করে নিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন মসজিদ আল্লাহর দরবারে কবুল হয়? যে মসজিদে সুদের টাকা লাগায় না, যে মসজিদে কোনো মদখোরের পয়সায় মসজিদ হয় না, যে মসজিদে কোনো জিনাখোরের পয়সা থাকে না, এই মসজিদটা আল্লাহর দরবারে বেশি কবুল হবে। যে মসজিদে নামাজিরা সকাল বিকাল মসজিদে যাবে, সেখানে আল্লাহর কথা স্মরণ করবে, এটা হলো প্রকৃত মসজিদ। ফজরের নামাজের পরে অবশ্যই ইমাম সাহেব বাচ্চাদেরকে কোরআন শিক্ষা দেবে, তবে সেটা মসজিদ। আসরের নামাজের পরে ইমাম সাহেব কিছু ব্যক্তিদেরকে কোরআন শিক্ষা দেবে, এটা হলো মসজিদ কমিটির ইমামের দায়িত্ব। মাগরিবের নামাজের পরে যে সমস্ত মুসল্লি ব্যক্তিরা 30 বছর নামাজ পড়ছে, অথচ আজও পর্যন্ত কিভাবে নামাজে দাঁড়াতে হয়, কোন কোন কাজ করলে নামাজটা ভেঙে যায়, এইগুলো জানে না। সন্ধ্যার পরে নামাজের পরে, আসরের নামাজের পরে চায়ের দোকানে 30 মিনিট বসে বসে চা খাবে, গীবত করবে, পরনিন্দা করবে। এটা না করে ইমাম সাহেবের পাশে বসে যদি একটা সূরা শিখে নেয়, আল্লাহর নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচাইতে ভালো হলো তারা নিজে কোরআন শিখে যারা অপরকে কোরআন শিক্ষা দেয় যারা। জোরে বলুন সুবহানাল্লাহ।